বাবারা 30 বছর বয়সে ভাগবত শোনা হয় না? শ্রীমদ্ ভাগবতের কথা শোনা হয় না? শ্রীমদ্ ভাগবতের কথা তো আপনাদের আমার মনে হয় সচরাচর সকল ভক্তই শ্রবণ করেন। 30 বছর তার আয়ু ছিল, কেটে গেল 16 বছর মাতৃজঠরে কৃষ্ণ ভজনকে নিজের মধ্যে গুটিয়ে নিতে। 16 বছর পর পৃথিবীতে আসলেন, মাত্র 14 বছর ধরে কৃষ্ণ ভজন করলেন, বাইরে ভক্ত সঙ্গ করলেন, সাধুদের সঙ্গ করলেন, বৈষ্ণবের সঙ্গ করলেন, আর রাজা পরীক্ষিতকে জ্ঞান দান করলেন। তা তার 7 দিনের আয়ু, 7 দিনের মধ্যে যেইটুকু সম্ভব তাকে দান করতে হবে। চেতনা আসুক। কৃষ্ণ কথা তো অনেক শুনল, চিন্তা করলেন শুকদেব গোস্বামী, কৃষ্ণ কৃপা যদি কোনো ভক্তের হয়, এখানে যদি ভক্তের কৃপা না হয় তাহলে ভগবানের কৃপা দিয়ে সে কি করবে? কেন ভগবান সেটা আগেই বলে দিয়েছে মায়েরা, যদি ভক্তের কৃপা হয় তবেই ভগবানের কৃপা হয়। এই যে আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, এখানে যত বড় মাপেরই কীর্তনীয় আসুক না কেন, কোনো লাভ হবে না যদি ভক্ত না থাকে। লাভ হবে? কেউ এলো না, এখানে কীর্তন করতেও ভালো লাগবে না, গাইতে হবে তাই গাচ্ছে, করতে হবে তাই করছে, এতে কিন্তু আনন্দ নেই। আনন্দ কোথায়? যখন ভক্তের চরণ ধুলি একাকার হয়ে যাচ্ছে, তখন সেখানে ভগবান আনন্দ পাচ্ছে, আমাদের মতো মূঢ়মতি জীবেরাও আনন্দ পাচ্ছে। এখানে ভগবানের আনন্দটা, বড় আনন্দটা হলো ভক্তের চরণ ধুলার মধ্যে। কেন? কোটি কোটি কৃপা তিনি ভক্তের চরণ ধুলার মধ্যে দান করেছেন। এই ধুলাকে যারা অঙ্গে মাখতে পারবে তাদের জনম জন্মান্তর ধন্য হয়ে যাবে। ভগবান তার চরণে অনাবশ্যকের চিহ্ন ধারণ করে, রাধারানীও তাই, কারণ যেই রাধা সেই কৃষ্ণ, এরা তো আলাদা নয়। চিন্তা করলেন প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা, যদি রাজার কর্ণে প্রবেশ করিয়ে দিতে পারি তবে মুখ্য চেতনা আমি তাকে দান করতে পারবো, আর মুখ্য চেতনা তাকে দান করতে পারলে আমারও জনমধন্য হবে, রাজা পরীক্ষিতেরও জনমধন্য হবে। এটা হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কথা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রাধারানীর নাম অনুলিখিত নেই, কেন জানেন? এই রাধা নামকে স্মরণ করতে গেলে শুকদেব গোস্বামী 6 মাস অজ্ঞান হয়ে থাকতেন। যেই বলতে গেলেন যে আজকে তোমায় এমন একজনের গুণ শোনাবো যার গুণ শুনলে তুমি তোমার সমস্ত চৈতন্যের কথা ভুলে গিয়ে কেবল কৃষ্ণ ভক্তি, এমন ভাবে কথাগুলো মুড়িয়ে বলতে লাগলেন যে এত আকুল হয়ে গেল রাজা পরীক্ষিতের প্রাণ যে না শোনা পর্যন্ত তার শান্তি মিলছে না। কে সে যার এত গুণ? এত জোরে আওয়াজ করলে তো এখানে ভক্তদের কানে তো সেটা চলে আসছে না। সদাচারী কৃষ্ণ ভক্তের স্বভাব তো রকম না। কৃষ্ণ ভক্তের স্বভাব হচ্ছে কারো প্রাণে কোনো দুঃখ যেন না লাগে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি এত সহজ নয়। দেখুন, রাজা পরীক্ষিতকে যখন রাধারানীর কথা উচ্চারণ করে বলেন, আমি যার কথা তোমাকে শোনাবো সে হলো বৃন্দাবনে রাধা ঠাকুরানী। যেই বলেছে রাধা ঠাকুরানী, সঙ্গে সঙ্গে তার অজ্ঞানতার উদয় হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে ভোতালে অজ্ঞান হয়ে মূর্ছা গেলেন। আর যেই মূর্ছা গেলেন অমনি রাজা পরীক্ষিত ভগবানের চরণে শরণ হলেন। ভগবানের চরণে শরণাপন্ন হলেন কেন? দেখুন, সে বাঁচবে 7 দিন, আর শুকদেব গোস্বামী অজ্ঞান হয়ে গেলে মূর্ছা গিয়েছে, অর্থাৎ সে অজ্ঞান হয়ে গেছে। আর তার যদি অজ্ঞানতা আসে 6 মাস তার জ্ঞান ফিরে আসে না। কোথায় 6 মাস আর কোথায় 7 দিন? বাবা ভেবে দেখুন মায়েরা, কোথায় 7 দিন আর কোথায় 6 মাস? এই 6 মাস আর এই 7 দিন অনেক পার্থক্য। 7 দিনের মধ্যে যদি আমার প্রাণ পাখিটা চলে যায়, হে কৃষ্ণ করুণা, হে ভগবান, এই 7 দিনের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়,
তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। আমি তোমার রাধা ঠাকুরানীর গুণকে অঙ্গে ধারণ করতে পারব। আমি রাধা ঠাকুরানীর নামটুকু শুধু শ্রবণ করলাম, তার গুণার কথা কখনো শ্রবণ করা আমার হলো না। সে কেমন করে কৃষ্ণ ভালোবেসেছে, সে কেমন করে সংসারকে ছেড়ে শুধু কৃষ্ণময়ী হয়েছে, এ কথা আমার শোনা হলো না। হে কৃষ্ণ, এই জগতে প্রতি জীবকে তুমি করুণা করো, প্রতি জীবকে তুমি দয়া করো। আমার মতো কাঙাল জীবকে তুমি আজ আমিও ভিখারি, আমিও কাঙাল। ওই হস্তিনাপুরের সিংহাসনের রাজা হয়ে আমার করুণা। যে সিংহাসন আমার এ জন্মে আছে, সেই সিংহাসন আমার আগামী জন্মে থাকবে না। তাই আমার ওই সিংহাসনের কোনো প্রয়োজন নেই। যে সিংহাসন নিয়ে শুধু এই পৃথিবী লোকের সুখটা আমি ভোগ করতে পাবো, অপার জগতের ভোগ, অপার জগতের সুখ আমার জীবনে কখনো আসবে না। সেটার আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন ভক্তের মধুরিমা, আমার প্রয়োজন ভক্তের চরণের ধুলা, আমার প্রয়োজন ভক্তের কৃপা, আমার প্রয়োজন রাধা কৃষ্ণের মুরারি। আমার আর কিছু প্রয়োজন নেই। শুধু রাজা পরীক্ষিতের কথা নয় বাবা, নিজেদের কথাগুলো একটু ভেবে দেখো। আমরা নিজেরা পথ চলতে গিয়ে কোথায় কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে বসবো।